এর আগের আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্রগুলো এবং প্রয়োগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর কোষে দেখি 16 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে কোষে দেখি 16 এর অঙ্কগুলো করা যাক। একের দাগের অঙ্ক এখানে কি বলেছে যে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ধরো এই যে একটা মুখ বন্ধ শঙ্কু, এই যে মুখ বন্ধ শঙ্কু তৈরি করেছি, মুখ বন্ধ শঙ্কু। এদিকটা হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ভূমির ব্যাসার্ধ মানে কি, কোন দিকটা হবে? ভূমির ব্যাসার্ধ মানে এটা হচ্ছে কেন্দ্র, এইখান থেকে এটা বলে দিয়েছে কত, 15 সেমি। তির্যক উচ্চতা মানে স্ল্যান্ট হাইট, এটা বলে দিয়েছে 24 সেমি। তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একের দাগের অঙ্কটা করতে, ভূমির শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান কত, 15 সেমি। তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা সমান 24 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি হবে? শঙ্কুর পার্শ্বতল মানে কি, এটা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে পাই আর এল বর্গ একক। তাহলে সমান কত হবে? 22/7 গণিত আর মানে হচ্ছে ব্যাসার্ধ 15, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা 24, এত বর্গ সেমি সমান, এখানে কারোর সঙ্গে কাটাকাটি হচ্ছে না, তাহলে 22 15 330, 330কে 24 দিয়ে গুণ, 24 0 0, 24 3 72, 2 হাতে থাকলো 7, 24 3 72 আর 7 79, 22 7, এত কী হবে? এত বর্গ সেমি। তাহলে এটাকে আবার পূর্ণভাগে আমরা 7 9 2 0কে 7 দিয়ে ভাগ করো, 7 1 7 9, আবার 7 1 7 2 22, 7 3 21 10, 7 1 7 3 সমান কত হবে? 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। এরপরে 2 অঙ্কটা দেখা যাক। এটাকে এবার পয়েন্টে যদি করি আমরা কি হবে? পয়েন্টে করলে হবে, আর যাচ্ছে না, দশমিক গেল, 0 নামলো, 7 4 28 2, আবার দশমিকের জন্য একটা 0 পাবো, 7 2 14 6। তাহলে সমান লিখবো 1131.42 বর্গ সেমি। এখানে লিখবো প্রায়, এত বর্গ সেমি প্রায়। এরপরে 2 এর দাগের অঙ্কটা,
দুইয়ের দাগের অঙ্ক কী বলেছে? দুইয়ের দাগের অঙ্ক বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। মানে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে আর উচ্চতাটা বলে দিয়েছে, আমাদেরকে কী বার করতে হবে? আয়তন বার করতে হবে। 2 নম্বরটা কী বলেছে? 2 নম্বরটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর তির্যক উচ্চতা বলে দিয়েছে, আমাদেরকে কী করতে হবে? আয়তন বার করতে হবে। তাহলে দুইয়ের দাগের একেরটা করি। দুইয়ের দাগের একেরটা কী কী বলে দিয়েছে সেটা লিখি একটু। ভূমির ক্ষেত্রফল, তাহলে আমরা ধরে নিই, মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, আর এখানে উচ্চতা কত বলেছে? উচ্চতা সমান 2.4 মিটার। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল সমান কী হবে? পাই আর স্কোয়ার বর্গ একক 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। এটা বর্গ সেমি হলো। এরপরে এত বর্গ সেমি হলো, কিন্তু আমাকে বইয়েতে বলে দিয়েছি তো ভূমির ক্ষেত্রফল 1.54, তাহলে এইটা সমান আমার এইটা। তাহলে অতএব 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 1.54। তাহলে আর স্কোয়ার সমান কী হবে? এই দশমিকটা তুলে দাও। তাহলে 154, দুটোর আগে দশমিক ছিল, তাহলে নিচে দুটো শূন্য হবে। গণিত 22/7 এদিকে আসছে, তাহলে উল্টে গুণ হবে। তাহলে 22/7 154, তাহলে ওপরে 7 আর 7 আছে, ওপরে 7 আমরা কাটবো না, তাহলে লিখি আর স্কোয়ার, এদিকটাকে বর্গমূল করে দিই, তাহলে এই দিকটাকেও বর্গমূল করতে হবে। রুট ওভার 7 গুণিত 7, নিচে 100টাকে ভেঙে নিই, 10 গুণিত 10। তাহলে আর সমান আমাদের কী বেরোবে? আর সমান দুটো 7 আছে, একটা 7 বেরোলো, দুটো 10 আছে, একটা 10 বেরোলো। ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 7/10। এবার আয়তনটা বার করব। আয়তন বার করার কী সূত্র জানি আমরা? আয়তন বার করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার আয়তনটা বার করি আমরা। এবার আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 ইন্টু 22/7, আর এর মান হচ্ছে কত? 7/10 ইন্টু উচ্চতা কত বলে দিচ্ছে? মানে 2.4 মিটার। 2.4 কী লিখব? ঘন 3 1/3 গণিত 22/7 গণিত 7/10 গণিত 7/10, 2.4 আছে, তাহলে ওরা দশমিকটা তুলে লিখব গণিত 24/10। এবার কাটাকাটি করি, 7 কেটে গেল, 3 8 24। তাহলে উপরে গুণ করে কত হবে? উপরে গুণ করে হবে 22/7 154, 154কে 8 দিয়ে গুণ, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 5 40, 3 43, 3 হাত থাকলো 4, 8 8 4 12, নিচেতে 3টে 10 আছে, 3টে 10 গুণ করলে কত হবে? 1000।
এত কি ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে সমান সমান তিনটের আগে দশমিক বসিয়ে দেবো, একটা দুটো তিনটের আগে দশমিক, 1.232 ঘন সেমি, তো ঘন সেমি। এরপরে দুইয়ের দাগে দুইয়েরটা দেখব। দুইয়ের দাগে দুইয়েরটা কী বলেছে? দুইয়েরটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা বলে দিয়েছে, মানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর তির্যক উচ্চতা। তাহলে আমরা কী বার করবো? ব্যাসার্ধ বার করবো। তাহলে দুইয়েরটা কী বলেছে? দুইয়েরটা ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 মিটার, সমান 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 21কে 2 দিয়ে ভাগ করে দেবো, 21/2 মিটার। তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10.5 মিটার। তির্যক উচ্চতা কী বলেছে? তির্যক উচ্চতা বলেছে 17.5 মিটার। তাহলে লিখো তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে আয়তন বার করব। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাইআর স্কয়ার এইচ। তাহলে লিখি অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এত কি ঘন একক, তাহলে 1/3 পায়ের মান কত? 22/7। আর এর মান এখানে বার করেছি 10.5 ইন্টু এইচ। এইচ মানে আমরা কি লিখব? এই যে আমরা জানি এখানে যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে এইচ কত বেরোবে? এইচ বেরোবে, এইচ সমান হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার রুট ওভার। তাহলে ওইটা এখানে করে দেবো, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল মানে তির্যক উচ্চতা, এটা 17.5 স্কোয়ার, 17.5 স্কোয়ার বিয়োগ আর মানে ব্যাসার্ধ মানে কত? 10.5 স্কোয়ার। এত কি ঘন মিটার, এত ঘন মিটার, এরপরে এবার সমান 1/3 ইন্টু 22/7 গণিত 10.5 দুবার আছে, লিখে দিই, স্কোয়ার মানে দুবার লিখে দিই, 10.5 গণিত 10.5 গণিত রুট ওভার। এটাকে দুবার গুণ করে লিখে দেবো, তা না হলে এই দুটোকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দাও। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এটা বি, তাহলে এ মাইনাস বি, এটা হলো। এবার করব সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু এই দশমিকটা তুলে দিই, 105/10, 105/10 গণিত রুট ওভার। এই দুটো যোগ করলে কত হবে? 5 5 10 শূন্য, হাত থাকলো 1, 7 1 8, 1 1 2, 28
গণিত, এদের বিয়োগ করলে 5 মিলে যাচ্ছে 0, আর এটা 17 থেকে 10 বাদ দিলে 7, এত ঘনমিটার। তাহলে সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 105/10, 105/10 √, 28টাকে ভেঙে দিই। 28 মানে কত? 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7, এত ঘনমিটার। তাহলে সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 105/10, 105/10 গণিত, দুটো 2 আছে, একটা 2 বেরোবে, দুটো 7 আছে, একটা 7 বেরোবে। বর্গ, এই যে √এর ভেতর থেকে যখনই বাইরে আসবে তখনই জোড়া জোড়া যা থাকবে একটা করে বেরোয়। এবার কাটাকাটি করব। এই 7 কেটে গেল, 2 5 10, 5 21 105, 3 7 21, নিচেতে দশমিক আছে, তাহলে আর কাটাকাটি 5 দিয়ে কাটছে তো, 5 দুগুণে 10, 5 21 105, 2 11 22, সব কেটে গেছে। ওপরে শুধু আছে কি 11 7 আর 21, তাহলে 11 7 77, 77কে 21 দিয়ে গুণ, তাহলে 21 7 147-এর 7, হাতে থাকলো 14, 21 77কে 21 দিয়ে গুণ, 21 7 147-এর 7, হাতে থাকলো 14, 21 7 147, 147 আর 7 21 দিয়ে গুণ করে দেখিনি। 21 7 147-এর 7, হাতে থাকলো 14, 21 7 147, 147 আর 14 হচ্ছে 161, এত ঘন মিটার। এখানে দেখো 3-এর দাগের অঙ্কটা কী বলেছে। 3-এর দাগের অঙ্কটা বলেছে আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। এবার বলছে কি 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল লিখি, বা ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে এই অঙ্কটা আমরা যখন প্রয়োগের অঙ্কগুলো করিয়েছিলাম, প্রয়োগ 11 অঙ্ক যখন করিয়েছি, দেখবে খুবই ভালো করে অঙ্কটা বুঝিয়ে দিয়েছি। পার্ট 1-এ প্রয়োগে আরও ভালো করে, অনেক ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। দেখো, যখনই আমরা দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরব তখন সেই বাহুটা হয়ে যাবে উচ্চতা। তাহলে আমরা এটাকে একটু লিখি। 3-এর দাগে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, যার উচ্চতা সমান, যে বাহুটিকে অক্ষ ধরবে সেই বাহুটি হবে উচ্চতা 15 সেমি, আর ব্যাসার্ধ কোনটা হবে? ব্যাসার্ধ হবে 20 সেমি। ব্যাসার্ধ সমান হচ্ছে 20 সেমি। ব্যাসার্ধ হলো 20 সেমি। এইবার আমাদেরকে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। এটাকে একটুখানি বুঝিয়ে নেওয়া যাক। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। বলছে 15 সেমি বাহুকে অক্ষ ধরে, এই বাহুটা 15,
এই বাহুটা 15 সেমি, এই বাহুটা হচ্ছে 20 সেমি। তাহলে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরছি। তাহলে এই যে অক্ষ ধরলাম, দিয়ে একবার ঘোরালেই এরকম একবার ঘোরালেই এদিকে হচ্ছে, এটা হচ্ছে তাহলে 15 স্কোয়ার 15 কত 225, আর 20 400, রুট ওভার আছে। তাহলে রুট ওভার কত 625। তাহলে 625কে আমাদেরকে বর্গমূল করতে হবে। তাহলে 625কে এখানে ভেঙে নাও। 25 625 আমরা জানি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য তবু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 25 125, 5 5 25। কটা 5 হলো? 4টে 5, 1 2 3 4টে 5। দুটো 5-এর মধ্যে একটা 5 বেরোয়, দুটো 5-এর মধ্যে একটা 5 বেরোলে তাহলে কত হলো? 25 সেমি। তাহলে এল আমরা পেয়ে গেলাম 25 সেমি। এবার আমাদের কী বার করতে বলেছে? 3 দাগের অঙ্ক এত: পার্শ্বতলের ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল আর আয়তন। পার্শ্বতলের ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে এটা বার করে নিই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলে কী সূত্র? পাই আর এল। পার্শ্বতল মানে আবার দেখো, পার্শ্বতল মানে কোনটা? এটা পাই আর এল বর্গ একক। পায়ের মান 22/7 ইন্টু আর এর মান ব্যাসার্ধ এই যে 20 সেমি, 20 ইন্টু এল, এর মান কত বার করেছি? 25। এত কি বর্গ সেমি। তাহলে এখানে কোনো জায়গায় কাটাকাটি হচ্ছে না। তাহলে 20/22 কত হবে? 20 দুগুণে 40 শূন্য হাতে গেলে 4, 20 দুগুণে 40 আর 4 44, 440কে 25 দিয়ে গুণ, 25 শূন্য শূন্য, 25 4 100, শূন্য হাতে গেলো 10, 25 4 100 আর 10 110, 11,000/7। এবার এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এবার 11,000কে 7 দিয়ে ভাগ করো, 11,000কে 7 দিয়ে ভাগ। 7 একে 7, 7 এর 11, 4 11, 0, 7 5 35, 5 50 হলো, 7 7 49, 1 0 নামলো, একবার গেল, 3 10। তাহলে পূর্ণ করে দিই, 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এবার আমরা কী বার করবো? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে অর্থাৎ করব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান জানি আমরা 20, আর এর মান 20, এল এর মান হচ্ছে 25, এত বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু এদের যোগ
যোগ করলে হবে 45 এত বর্গ সেমি। এবার গুণ করতে হবে আবার 440কে 25 দিয়ে গুণ করে এখানে আগেরবারে করেছিলাম। আগেরবারে কী হয়েছিল, 440কে 25 দিয়ে গুণ করে এখানে করা আছে 11,000। 22-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়, 440 আর এখানে 45 আছে, 45-এ গুণ করি, 45 0 0 45 4 180, 180 0 তাহলে থাকলো 18, 45 4 180, 180 আর 18 198। আর একবার দেখে নাও কোনটা, 45 0 0 45 4 180, 180 0 হাতে হলো 18, 45 4 180 আর 18 198। ঠিক আছে, তাহলে 19800/7 এত বর্গ সেমি। এবার এটাকে আবার ভাগ করতে হবে, ভাগ করলে হবে 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করলে হবে দুবার যাবে, 7 দুগুণে 14, 4 একা 9, 5 9 8, 7 7 49, 9 0 নামলো না, 9 7 দুগুণে 14 58, 7 8 56, 6 আর 8 2 8, 6 আর 2 8 হলো 0 নামলো, আবার 7 দুগুণে গেল 14 বার 6, আবার 0 নামলো, আবার 7 8 56 4 কত হলো 28, 28.4 বর্গ সেমি। এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এরপরে আমরা আয়তন বার করব। তাহলে আয়তন সমান 1/3 পাই r²h ঘন একক, 1/3 পাই r² ঘন একক। তাহলে সমান 1/3 ইন্টু 22/7, আর এর মান হচ্ছে কত 20, তাহলে 20² ইন্টু এইচ মানে উচ্চতা 15 এত ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 20কে দুবার গুণ লিখে দাও, 20 × 20 × 15 এত ঘন সেমি। এখানে শুধু একটাই কাটাকাটি হচ্ছে, 3 5 15, 3 5 15, তাহলে 20 20 400, 405 2000, 2000কে 22 দিয়ে গুণ করলে 22 দ্বিগুণে 44, 44,000 22/7। খুব সোজা গুণটা দেখো, 20 20 400, 400কে 5 দিয়ে গুণ করলে 2000, 2000কে শুধু 2টা দিয়ে গুণ করো, 22 দুগুণে 44 আর পাশে 3টে শূন্য বসে গেল। এবার 44,000কে 7 দিয়ে ভাগ করতে হবে, 44,000কে 7 দিয়ে ভাগ কবার যাবে, 6 বার যাবে, 7 6 42, 2 আর 2 4 0 কবার যাবে, আবার দুবার যাবে, 7 দুগুণে 14, 6 0 নামলো, 7 8 56, 4 0 নামলো, 7 5 35, 5 আবার যাবে না, তাহলে লিখব সমান 6285.5/7 ঘন সেমি। এখানেও লেখা হয়নি ঘন সেমি, তাহলে এই ঘন সেমিগুলো এককগুলো অবশ্যই লিখতে হবে। এরপর আমরা 4 দাগের অঙ্ক দেখব। 4 দাগের অঙ্কতে কী বলেছে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে কী কী বলেছে সেটি লিখে আমরা, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, তাহলে শঙ্কুর উচ্চতা সমান 6 সেমি। তির্যক উচ্চতা কত বলেছে, তির্যক উচ্চতা সমান বলে দিয়েছে 10 সেমি। আর আমাদেরকে কী বার করতে হবে, তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে ভূমিটার ক্ষেত্রফল
আর প্লাস শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এই দেখো শঙ্কুর এই যে বক্রতলের ক্ষেত্রফল মানে এই গোটাটার ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই ভূমিটার ক্ষেত্রফল, তাহলেই আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল পাবে। আর একটা বলেছি কি আয়তন বার করতে বলেছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা আগে বার করি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই ব্যাসার্ধটা এখানে বার করে নেই, তাহলে ব্যাসার্ধটা বার করে নেবো। তাহলে ব্যাসার্ধ মানে কি আর, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে সমান রুট ওভার এল এর মানটা কত 10 স্কোয়ার বিয়োগ এইচ এর মান কত 6 স্কোয়ার। তাহলে সমান কত হবে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 বিয়োগ 6 স্কোয়ার মানে 36, বিয়োগ করলে কত হবে 64। 64 বর্গমূল কত 8। তাহলে 8 সমান পেয়ে গেলাম আমরা কত, অতএব 8 সমান পেয়ে গেলাম 8। 8 মান 8, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার লিখি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্রের ক্ষেত্রফল সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। তাহলে সমান পায়ের মান 22/7, আর এর মান 8 যুক্ত এল এর মান তির্যক উচ্চতা 10 এত বর্গ সেমি। এখানে 8 সেমিটা লিখে দাও সমান 22/7 ইন্টু 8 আর 10 কত 18। এখানে কারোর কাটাকাটি হচ্ছে না, এত বর্গ সেমি। তাহলে 22 8 আর 18 গুণ করতে 22 8 হচ্ছে 176, 176কে 18 দিয়ে গুণ করো। 18 হচ্ছে 108 এর 8, হাতে থাকলো 10, 18 সাথে 126 আর 10 136, হাতে থাকলো 13, 18কে 18 আর 13 হচ্ছে 31। এই কত দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ, 7 দিয়ে করলে কয় 11 3 11 36, 7 5 35, 1 8টা নামলো, 7 2 14, 4 সমান গুণ করে কত হয়েছিল এটা 3 1 6 8 বাই 7। এবার 3 1 6 8কে 7 দিয়ে ভাগ করলে হলো 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এটা সমগ্রতলের ক্ষেত্রফল বের হলো। এরপরে কি বলেছে সমগ্রতলের ক্ষেত্রফলের পরে আয়তন বার করতে বলেছে। তাহলে আয়তন সমান কী হবে আয়তন সমান আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 8, আর এর মান বার করেছি 8, 8 স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা বলে দিয়েছে 6 সেমি, 6 এতে কী হবে ঘন সেমি। তাহলে সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 6। তাহলে কাটাকাটি হবে 3 2 6, ঘন সেমি। কেউ কাটছে না এখানে। 22 8 8 আর 2 গুণ করতে হবে। তাহলে 22 2 44, 44কে 64 দিয়ে গুণ, 64 আর 44 গুণ কত হবে 4 16 44 4 176 6 হাতে থাকলো 17, 44 4 176 6 হাতে থাকলো 17, 44 6 হচ্ছে 264, 44 4 264, 264 আর 17, 264 আর 17 হচ্ছে 281। তাহলে সমান হবে 281 6 2816, 2816 বাই 7। এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করি 7 দিয়ে, 7 4 28 শূন্য যাবে, 7 2 14 2
তাহলে সমান কত হবে 402 2/7 ঘন সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধটাও বলে দেয় নাই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা আমাদেরকে কি মনে করে নিতে হবে। তাহলে মনে করি 5-এর দাগের অঙ্ক, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর, এখানে কি আছে সেমি আছে, সেমি আর সেমি। তাহলে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা সমান কত, উচ্চতা সমান হচ্ছে 12 সেমি। তির্যক উচ্চতা কত বলে দিয়েছে, তির্যক উচ্চতা হিসাব করতে বার করতে বলেছে। তাহলে লিখে নাও, মনে করি তির্যক উচ্চতা সমান এল সেমি। তাহলে আয়তনটা বার করো। তাহলে অতএব আয়তন সমান কি হবে, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা জানি না আর স্কয়ার ইন্টু এইচ এর মানটা জানি, এই যে 12 সেমি, 12 এত কি ঘন সেমি। এবার বইয়েতে আমাদেরকে আয়তন কত বলে দিয়েছে 100 পাই, এখানে পাইটা বলে দিয়েছে, মানে পায়ের মানটা বসায় না। তাহলে তুমি এখানে পায়ের মানটা বসানোর দরকার নেই, এখানে পাই থাক, 1/3 ইন্টু পাই থাক, 1/3 ইন্টু পাই থাক। মনে করি সমান, অতএব তোমার যে আয়তনটা বেরিয়েছে, আমাদের যে আয়তনটা বেরিয়েছে, সেই আয়তনটার সঙ্গে আমাকে বইয়েতে যে আয়তনটা বলেছে সমান করে দিই। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 12 সমান কত 100 পাই। এদিকে পাই আছে, এদিকেও পাই আছে, পাই পাই উঠে গেল। তাহলে আর স্কোয়ার সমান 100, 1/3 ওদিকে গেল উল্টে যাবে, 3 হয়ে গেল, 12 এদিকে যাবে উল্টে যাবে, 1/12 হয়ে গেল। এবার কাটাকাটি করো, 3 4 12, 4 25, 100। তাহলে আর স্কোয়ারের মান কত হলো 25। আমাদেরকে কী বার করতে বলেছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে। তাহলে তির্যক উচ্চতা আমরা এল ধরেছি, তাহলে আমরা এল সমান কি জানি, তাহলে অতএব এল সমান √, কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এবার করি সমান √, এইচ এর মানটা জানি কত, এইচ এর মান 12, এই যে এখানে বলে দিয়েছিল বইয়ে 12। তাহলে 12 স্কোয়ার যুক্ত আর স্কোয়ারের মান এই যে এখানে করা আছে, আর স্কোয়ারের মান কত 25। তাহলে সমান 12 12 144 যুক্ত 25 সমান √, কত 169। তাহলে 169কে বর্গমূল করতে হবে, কত 169, 13 13 169, তাহলে কত হবে 13। তাহলে এল সমান কত বেরিয়ে গেল, বা এল সমান বেরিয়ে গেল 13। তাহলে তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে আমরা লিখব অতএব তির্যক উচ্চতা সমান 13 সেমি।